হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন বর্তমানে আছি কুষ্টিয়া সদর হাসপাতালে। একটা ব্যক্তিগত কাজে এসেছিলাম এখানে। তো এখানে আসার পরে আমি এখানকার কর্তব্যরত একটা কাকার সাথে বেশ কিছুক্ষণ যাবৎ আমার একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। তো কথা বলতে বলতে এক পর্যায়ে কাকার মুখের থেকে আমি একটা ভয়ানক কথা শুনতে পারি। মানে এই হাসপাতাল কেন্দ্রিক একটা ঘটনা। তো ঘটনাটা শোনার পরে আমি ভাবলাম যে আপনাদের মাঝে সেই ঘটনাটা শেয়ার করি। তো এই ঘটনাটা শেয়ার করার আগে আমি আর কি আপনাদের এই হাসপাতালের একটু ইতিহাস বলতে চাই। হাসপাতালের যে বিল্ডিংটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি মূলত তৈরি হয়েছিল বহুত বছর আগে। স্বাধীনতার অনেক আগে এই বিল্ডিংটি তৈরি হয়েছিল। তো পাকিস্তানিরা এই বিল্ডিংটি অনেক অনৈতিক কাজে ব্যবহার করেছে তারা। তো দেশ স্বাধীন হওয়ার পরে যখন এই জায়গাটি সরকারের আওতায় চলে আসে, তখন এটি সদর হাসপাতাল হিসেবে পরিচালিত হয়ে যাচ্ছে। এই বিল্ডিংটি পূর্বে যেভাবে তৈরি করা হয়েছিল এখনও সেভাবেই আছে, শুধুমাত্র একটু রং করা হয়েছে, বাড়তি একটু সাজসজ্জা দেওয়া হয়েছে, আর এই আর কি। তাছাড়া বিল্ডিংটি আগে যেমন ছিল এখনও তেমনই আছে। পুরোনো দিনের সেই দরজা, পুরোনো দিনের সেই জানালা, বেশ কিছু এখনও আগেরকার দিনের মতোই আছে। তো এখন আপনারা যেই শান্ত পরিবেশটা দেখতে পাচ্ছেন এই হাসপাতালের, মূলত এই হাসপাতাল কিন্তু এরকম মাঝে মাঝে শান্ত থাকে না। তো আমি যে কাকার মুখ থেকে ঘটনাটি শুনেছি, সে কাকা আসলে অনেক পুরনো আমলের আর কি। উনি এই হাসপাতাল শুরু থেকেই তিনি এখানে কর্তব্যরত আছেন। তো যে ঘটনাটা আমি কাকার মুখ থেকে শুনতে পাই, সে ঘটনাটা ছিল এমন: কাকা তখন নতুন নতুন এখানে জয়েন করেছে। তো জয়েন করার পরে উনি এখানকার কর্তব্যে ছিলেন মূলত লাশ কাটা ঘরের তালা দেওয়া এবং তালা খোলার দায়িত্বে ছিলেন। এখন তিনি পুরোপুরি সকল বিল্ডিংয়ের দায়িত্বেই আছেন, কিন্তু প্রথম তিনি এই দায়িত্বেই উনি ছিলেন। লাশ কাটা ঘরের যখন কাজ শেষ হয়ে যাবে তখন তিনি তালা দিয়ে দিবেন, এবং কাজ যখন শুরু করবে তখন আবার তিনি তালাটা খুলে কার্যকর্মের জন্য লোকদের, মানে ডোম যারা লাশ টাশ কাটে তাদের আর কি ভিতরে ঢুকিয়ে দেন। তো তার প্রথমে কাজটা ছিল এমনই। তো একদিন রাতে কাকার ডিউটি প্রায় শেষ হয়ে গেছে। উনি তালা মেরে উনি আর কি একটা সিগারেট ধরিয়েছেন বাইরে গিয়ে বলতে লাশ কাটা ঘরের একটু সামনে গিয়ে উনি আর কি সিগারেটটা ধরিয়েছেন। তো কিছুক্ষণ পরেই তিনি শুনতে পান যে লাশ কাটা ঘরের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে। সে আওয়াজটা ছিল এমন যে কোনো লাশ কাটা ঘরে যদি কোনো ডোম একটা লাশ কাটে তখন একটা শব্দ হয়। উনি অবশ্যই সে শব্দটা চিনবেন, কারণ তিনি যেহেতু লাশ কাটা ঘরের তালা মারার দায়িত্বে ছিলেন এবং লাশ কাটার সময় তিনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকতেন, শব্দ শুনতেন। তো তিনি সেই শব্দটার সাথে পরিচিত। তিনি ঠিক তেমনই একটা শব্দ লাশ কাটা ঘরের ভিতর থেকে পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে তো কোনো লাশ কাটা হচ্ছে না ঘরের মধ্যে। উনি একটু আগেই লাশ কাটা ঘরটা তালা মেরে সিগারেটটা ধরিয়েছেন। তো তিনি ওভার শিওর যে এখন কোনো ডোম ওই ঘরে নেই, কিন্তু এই শব্দটা তাহলে আসছে কোথা থেকে? তো কাকা ছিল ভীষণ রকমের সাহসী। তো উনি গেলেন লাশ কাটা ঘরের সামনে, গিয়ে দেখেন যে লাশ কাটা ঘরের মধ্যে আলো জ্বলছে, কিন্তু ঘরের মধ্যে কেউই নেই এবং সেই আওয়াজটাও থেমে গেছে। কাকা ভাবলেন হয়তো তিনি ভুল শুনেছেন, তিনি মনের ভুলে হয়তো বা লাইটটা বন্ধ করতে ভুলে গিয়েছেন। তো তিনি লাশ কাটা ঘরের তালাটা খুললেন এবং লাইটটা বন্ধ করে তালা মেরে তিনি বাড়ি চলে গেলেন। এরপর থেকে প্রায় তিনি এই ঘটনার সম্মুখীন হয়েছেন এবং এখনও তিনি এই ঘটনার সম্মুখীন মাঝে মাঝে রাত্রেই কিন্তু হয়। তো আমি এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত লাশ কাটা ঘরটি দেখাবো। তো এখন আমরা যাচ্ছি সেই লাশ কাটা ঘরের সামনেই। তো আমরা চলে এসেছি সেই লাশ কাটা ঘরের সামনে। যে দরজাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাঙ্ক্ষিত লাশ কাটা ঘর। আমি দরজার ভিতর থেকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।